আজকে আমরা আর্হেনিয়াস অ্যাসিড কারক তথ্যটা পড়ব। তো অ্যাসিড ক্ষারক তথ্যটা খুবই সহজ, তবে একটু বুঝতে হবে আর কি। হ্যাঁ, কনসেপ্টগুলো একটু যদি ক্লিয়ার থাকে তাহলে খুবই সহজে সিকিউ বা আমরা সলভ করতে পারবো, বিষয়গুলো বুঝতে পারবো। আর যদি মুখস্থ করো তাহলে হবে না, ঠিক আছে? দেখো, আর্হেনিয়াস অ্যাসিড কারক তত্ত্ব বা আর্হেনিয়াস অ্যাসিড বেস থিওরি, আমরা সংজ্ঞাগুলো একটু মুখস্থ মনে রাখবো, ঠিক আছে? বুঝে মনে রাখবো আর কি। তো অ্যাসিড কাকে বলে? আর্হেনিয়াসের মতে অ্যাসিড কাকে বলে? অ্যাসিড বা অম্ল হচ্ছে হাইড্রোজেনযুক্ত যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। তুমি জাস্ট কি পয়েন্টটা মাথায় রাখো। আর্হেনিয়াসের মতে অ্যাসিড মানে হলো যারা হাইড্রোজেন আয়ন দান করবে, হাইড্রোজেন আয়ন দান করবে। তারপর আর্হেনিয়াসের মধ্যে ক্ষারক মানে হলো যারা হাইড্রোক্সিল আয়ন দান করবে। কথা বুঝছো? এটা হচ্ছে একদম বেসিক। এই বেসিকটা না বুঝলে তুমি ইয়েতে যে ওই বাকিগুলোর সাথে গোলমাল করাই ফেলবা, ঠিক আছে? তাহলে অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে হলো যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করবে, আর ক্ষারক মানে কি? যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করবে। কথা ক্লিয়ার? তার মানে তুমি যাদের মধ্যেই হাইড্রোজেনটা পাবা তাদেরকেও তুমি আর্হেনিয়াস অ্যাসিড বলতে পারো। যাদের মধ্যে হাইড্রোক্সিলটা পাবা, যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল দান করতে পারবে, তাদেরকে তুমি আর্হেনিয়াস ক্ষারক বলতে পারো। ওকে, দেখো, HCl পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন দান করতেছে, তাহলে এটা একটা কি? আর্হেনিয়াস অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন দান করতেছে, সেটা একটা কি? আর্হেনিয়াস অ্যাসিড। তার মানে আর্হেনিয়াস অ্যাসিড হওয়ার শর্ত হচ্ছে তারা জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করতে পারলেই হলো। ওকে, আর আর্হেনিয়াস ক্ষারক হওয়ার শর্ত হচ্ছে যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করতে পারলেই হলো। ওকে, তাহলে আর্হেনিয়াস অ্যাসিড হওয়ার জন্য হাইড্রোজেন আয়ন থাকতে হবে, আর্হেনিয়াস ক্ষারক হওয়ার জন্য হাইড্রোক্সিল আয়ন থাকতে হবে। কথাটা খুবই সিম্পল। ওকে, আর্হেনিয়াস অ্যাসিড হওয়ার জন্য হাইড্রোজেন আয়ন থাকতে হবে, আর্হেনিয়াস ক্ষারক হওয়ার জন্য হাইড্রোক্সিল আয়ন থাকতে হবে। ক্লিয়ার? তাহলে ক্ষারক কি? যেসব জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করবে। সিম্পল বলে দিলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে, তার মানে হাইড্রোক্সাইড আয়ন দান করতেছে, সো এটা একটা কি? আর্হেনিয়াস ক্ষারক। সেমভাবে এটা একটা কি? আর্হেনিয়াস ক্ষারক। এটা একটি ক্ষারক। সো আমরা এরপরে যাচ্ছি, এগুলা লাগবে না। আর্হেনিয়াস তত্ত্বের সীমাবদ্ধতায় আসো। যে আর্হেনিয়াস অম্লকারক তত্ত্ব জলীয় দ্রবণে খুবই কার্যকর। হ্যাঁ, বললেই তো দিচ্ছে যে জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন আয়ন দান করবে তারা হচ্ছে অ্যাসিড, যারা হাইড্রোক্সিল আয়ন দান করবে তারা হচ্ছে ক্ষার। সো এখানে তুমি বিষয়টা এক্সপ্লেইন করার জন্য জলীয় দ্রবণ মাস্ট, জলীয় দ্রবণ ছাড়া হবে না। বাট অজলীয় দ্রবণ এটা মোটেই কার্যকর না। লাইক তুমি এমন একটা অ্যাসিড নিলা যেটা জলীয় দ্রবণে নাই, হ্যাঁ, সো এটা হাইড্রোজেন দান করতেছে নাকি হাইড্রোক্সিল আয়ন দান করতেছে তুমি তো বুঝতে পারছো না। সো এটাকে তখন তুমি কি অ্যাসিডের সংজ্ঞায় নিতে পারবা? তবে এটা অ্যাসিড, তবে অজলীয় দ্রবণের বিধায় এটাকে ডিফাইন করতে পারে নাই। সো এটা একটা তার সীমাবদ্ধতা। মানে পানির অনুপস্থিতিতে এটা ব্যাখ্যা করতে পারে না। দেখুন এখানে আমরা প্রত্যেক জায়গায় পানির সাথে বিক্রিয়া করাইতে হয়েছে, এই যে সব জায়গায় পানি দিতে হয়েছে, পানি দেওয়ার পরে তারপর হাইড্রোক্সাইড আয়নটা দান করছে। এখানে দেখো পানি দিতে হয়েছে, তারপর হাইড্রোজেন আয়ন দান করছে। তার মানে পানির উপর ডিপেন্ডেন্ট আর্হেনিয়াস অ্যাসিড কারক তথ্যটা। ওকে, এবার আসো ব্রনস্টেড লাউরি তথ্য। আমরা আরেকটা তথ্য পড়তেছি, এটা হচ্ছে ব্রনস্টেড লাউরি তথ্য। তো দেখো আমরা আহ, তো আমাদের এটা কি? এটা হচ্ছে তোমার হাইড্রোজেন, তাই না? একটা একটা ইলেকট্রন আছে মানে কি? হাইড্রোজেন। তো আমরা জানি তোমার নিউক্লিয়াসের মধ্যে যতটা প্রোটন থাকবে ঠিক ততটা নিউট্রন থাকবে। ওকে, আর বাইরে হচ্ছে কি? একটা ইলেকট্রন থাকবে। তার মানে হাইড্রোজেনের মধ্যে প্রোটন কয়টা? প্রোটন একটা। বাইরে ইলেকট্রন কয়টা? বাইরে ইলেকট্রন একটা। এই হাইড্রোজেন যখন একটা ইলেকট্রনটা ত্যাগ করে দিবে, তো তখন একটা ইলেকট্রন নাই হয়ে যাবে, এখানে একটা ইলেকট্রন থাকবে আর না। তার মানে এটাকে তখন কি বলবো? হাইড্রোজেন প্লাস বলবা, তাই না? আমরা জানি ইলেকট্রন ত্যাগ করলে সেটাকে আমরা হাইড্রোজেন প্লাস বলি। কেন প্লাস বলি? কারণ হচ্ছে প্রোটন পজিটিভ চার্জ। সো এখানে ইলেকট্রন না ত্যাগ করে দিছ, এটার মধ্যে প্রোটন কিন্তু আগের মতো একটাই আছে, কিন্তু ইলেকট্রন জিরো হয়ে গেছে এখন। সো প্রোটন পজিটিভ চার্জ না, এই জন্য হাইড্রোজেনের উপর একটা পজিটিভ চিহ্ন দিয়েছ। মানে আমি বুঝাতে চাচ্ছি হাইড্রোজেন প্লাস যে কথা, প্রোটন একই কথা, কারণ এটার মধ্যে একটা প্রোটন আছে। কেমন? এটার মধ্যে কয়টা প্রোটন আছে? একটা। কোন ইলেকট্রন নাই। তো হাইড্রোজেন প্লাসকে তুমি প্রোটন নামেও রাখতে পারো।
কথা বুঝছো? হাইড্রোজেন প্লাসকে তুমি কি নামে রাখতে পারো? প্রোটন নামেও রাখতে পারো। তো এখন খেয়াল করো আমাদের ব্রনস্টেড সাহেব কি বলছে। ব্রনস্টেড সাহেব জাস্ট সিম্পলি এই থিওরিটা অ্যাপ্লাই করছে। উনি হাইড্রোজেন প্লাসকে হাইড্রোজেন প্লাস না ডেকে উনি হাইড্রোজেন প্লাসকে প্রোটন নামে অবহিত করছে। তো ঘুরে ফিরে একই কথা হইল। হ্যাঁ, যেটাই ফাহিম ওইটাই কাউসার। সো উনি রাখছে হাইড্রোজেন, উনি রাখছে যে প্রোটন, আর হেনিয়া সাহেব বলছে হাইড্রোজেন, আর ব্রনস্টেড লাউরি মতবাদে এসে ওই ঘটনাটাই হয়ে গেল প্রোটন। কনসেপ্ট কিন্তু একই, বাট নাম ভিন্ন। তো এই বিষয়টা আমাদের এখানে লাগবে যে অম্ল হলো এমন একটা যৌগ বা আয়ন যারা অন্য পাতিকে প্রোটন দান করতে পারে। তাহলে আমাদের আগে কি ছিল? আরহেনিয়াসের মতে ছিল যারা হাইড্রোজেন দান করতে পারে, যারা হাইড্রোজেন দান করতে পারে। আরহেনিয়াসের মতে কি ছিল আমাদের সংজ্ঞাটা? যারা অম্ল হলো তারা যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করতে পারে। বাট এখানে কি হলো? যারা প্রোটন দান করতে পারে। তো ঘটনা তো একই। আমরা জানি যেটাই হাইড্রোজেন ওটাই তো প্রোটিন, যে প্রোটন যেটা হাইড্রোজেন প্লাস যে কথা, প্রোটনও একই কথা। তার মানে বিষয়টা বুঝো, অ্যাসিডের বেলায় যেটা ব্রনস্টেড অ্যাসিড সেটা হচ্ছে মূলত আরহেনিয়াস অ্যাসিড, দেয়ার ইজ নো চেঞ্জ। যেটা ব্রনস্টেড অ্যাসিড, যেটা ব্রনস্টেড অ্যাসিড ওটা হচ্ছে মূলত আরহেনিয়াস অ্যাসিড। ঘুরে ফিরে একই কথা তো হইলো, তাই না? যে উনি বলছে প্রোটন দান করতে পারে, আর আরহেনিয়াস সাহেব বলছে যে হাইড্রোজেন দান করতে পারে, একই কথা। তাহলে ব্রনস্টেড লাউরি তথ্য অনুসারে তোমাকে যদি অ্যাসিডকে সংজ্ঞায়িত করতে বলে, তুমি কি বলবা? অ্যাসিড হলো এমন পদার্থ বা আয়ন যারা অন্য পদার্থকে প্রোটন দান করে, ওকে, অথবা হাইড্রোজেন দান করে। কার বেলায় বলবা? আরহেনিয়াসের বেলায় বলবা। ক্ষারকের বেলায় একটু ঘটনা ঘটছে, সেটা কি? ক্ষারক হলো এমন একটা যৌগ যা অম্ল হতে প্রোটনটা গ্রহণ করে। এখানে একটু ভিন্ন কথা বলছে। এখন উনি বলছে কি প্রোটন গ্রহণ করে। তাহলে অ্যাসিড হলো যারা প্রোটন দান করে, ক্ষারক হলো যারা প্রোটন গ্রহণ করে। সিম্পল কথাবার্তা। অ্যাসিড হলো যারা প্রোটন দান করে, ক্ষারক হলো যারা প্রোটন গ্রহণ করে। বাট আরহেনিয়াসের বেলায় ঘটনা কি ছিল? আরহেনিয়াস বলছে যারা হাইড্রোক্সিল আয়ন দান করে তারা হচ্ছে ক্ষারক। বাট এখানে কিন্তু পুরোপুরি ভিন্ন একটা কথা বলছে উনি। উনি বলছে যারা হাইড্রোক্সিল, আরহেনিয়াস কি বলছে? যারা হাইড্রোক্সিল আয়ন দান করে তারা হচ্ছে ক্ষারক। বাট উনি কি বলছে? যারা প্রোটন গ্রহণ করে তারা হলো ক্ষারক। তাহলে কিন্তু বেশ মানে অ্যাডভান্স একটা কথা বলছে। সো এই জায়গায় ক্ষারককে তুমি একটা স্টার চিহ্ন দাও। হ্যাঁ, ক্ষারককে তুমি একটা স্টার চিহ্ন দাও। তাহলে ব্রনস্টেড লাউরি তথ্য মতে অম্ল কাকে বলবা? যারা প্রোটন দান করতে পারে। ক্ষারক কাকে বলবা? যারা প্রোটন গ্রহণ করতে পারে। তো আমরা এই জন্য এটাকে প্রোটনীয় তথ্য বলি। হ্যাঁ, এটাকে প্রোটনীয় তথ্য বলি। এখানে আমাদের প্রোটন নিয়ে যেহেতু কথাবার্তাটা বলা হয়েছে। তো এখানে আমাদের খেয়াল করো, এটা হচ্ছে আমাদের HCl, এটা হচ্ছে H2O। তো এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি, এই পানি হাইড্রোজেন থেকে একটা H নিয়ে নিয়েছে। এখানে ছিল H2O, হয়ে গেছে H3O প্লাস। কথা বুঝিও? তার মানে ক্লোরিন একটা ইলেকট্রন এখন সিঙ্গেল হয়ে গেছে হাইড্রোজেন ত্যাগ করে। তার মানে যেটা প্রোটন গ্রহণ করছে, এই যে পানি প্রোটন গ্রহণ করছে না, তাই পানির নাম দিবা ক্ষারক। অ্যাসিড হাইড্রোজেনটা দান করছে না, তাই তার নাম দিবে অ্যাসিড, মানে প্রোটন দান করছে যেটা। ওকে, ক্ষারক বেলায় আসো, আবার অ্যাসিডের বেলায় আসো। এটা ছিল H2, বাট এখানে হয়ে গেছে H3O প্লাস। তার মানে প্রোটনটা গ্রহণ করছে, তার মানে এই ত্যাগ করছে। এই যে প্রোটন ছাড়ছে এটাকে বলবা অ্যাসিড, এই যে এটা হচ্ছে অ্যাসিড। আর যে প্রোটন গ্রহণ করছে তাকে বলবা ক্ষারক। কথা বুঝছো? সিম্পল কথা, যে যে দান করতেছে প্রোটনটা সে হচ্ছে অ্যাসিড, যে গ্রহণ করতেছে সে হচ্ছে ক্ষারক। কথা বুঝছো? এখানে সবাই হচ্ছে গ্রহণ করতেছে পানি, এই জন্য সবাই ক্ষারক। আর এখানে সবাই অ্যাসিড, কারণ সবাই প্রোটন দান করতেছে। ওকে, এই আর কি। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে আসো। অ্যামোনিয়ার ক্ষেত্রে NH3। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে এটা HCl এর সাথে বিক্রিয়া করতেছে, খেয়াল করো। সো এই কিন্তু একটা দেখে NH4 হয়ে গেছে এখানে এসে। তার মানে হচ্ছে সে হাইড্রোজেন একটা গ্রহণ করছে, মানে প্রোটন একটা গ্রহণ করছে এক কথায়। হ্যাঁ, প্রোটন গ্রহণ করছে, NH4 হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য সে কি ক্ষারক, ক্ষারক লিখলা নিচে। আর এটা যেহেতু প্রোটন দান করছে এই জন্য অম্ল লিখলা নিচে। সেম ভাবে OH এর বেলায় আসো। OH এর বেলায় H এখানে দিয়ে দিবে একটা, সো H2 হয়ে যাবে এটা। তার মানে এটা একটা ক্ষারক, যেহেতু প্রোটন গ্রহণ করছে। আর এটা যেহেতু দান করছে সুতরাং এটা অম্ল। এবার তুমি আমাকে একটা লজিক মিলায় বলো তো, আমি এখানে কি বললাম? ক্ষারকের উপরে একটা স্টার চিহ্ন দিতে, মনে আছে? ক্ষারকের নিচে একটা স্টার চিহ্ন দিতে। প্রোটন এখানে এই যে অ্যাসিড যে কথা, আরহেনিয়াস অ্যাসিড একই কথা। ব্রনস্টেড অ্যাসিড যে কথা, আরহেনিয়াস অ্যাসিড একই কথা। কারণ সে জাস্ট প্রোটনকে হাইড্রোজেন নাম দ্বারা প্রতিস্থাপিত করছে। হাইড্রোজেন আয়ন যে কথা, প্রোটনে একই কথা। তো সো ঘুরে ফিরে যে কাজ সেই কথা, তো একই কথা। বাট ক্ষারকের বেলা একটু ভিন্ন কথা বলছে। ক্ষারকের বেলা আরহেনিয়াস সাহেব বলছে যে যারা হাইড্রোক্সিল আয়ন দান করে তারা হচ্ছে তোমার অ্যাসিড, আর যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষারক। ওকে, প্রোটনের বিষয়টা ভালোভাবে মাথায় ঢোকা। যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষারক।
তো এক্ষেত্রে খেয়াল করো NH3 এটাকে তুমি কি আর্হেনিয়াস অ্যাসিড বলতে পারো? বলো ইয়েস অর নো। কারো মাথায় ঢুকে না? নর্মাল কমন সেন্স। আর্হেনিয়াস অ্যাসিড বলার শর্ত কি বললাম একটু আগে? আর্হেনিয়াস সাহেব কি বলছে? ভাইয়া ইয়েস, কারণ এখানে ক্লোরিনটা ওই যে প্রোটন গ্রহণ করতেছে। তুমি কনসেপ্টে ঢুকো। আর্হেনিয়াস সাহেব কি বলছে? যারা হাইড্রোজেন দান করবে তারা হচ্ছে অ্যাসিড, যারা হাইড্রোক্সিল দান করবে তারা হচ্ছে ক্ষারক। কথা বুঝছো? এতটুকু বুঝছো কিনা? আর্হেনিয়াস অ্যাসিড মানে কি? যারা হাইড্রোজেন দান করবে। কথাটা খুবই সিম্পল, কিন্তু বলতেছি বারবার গোলায় যাবে। আমরা এখনো সেকেন্ড স্টেপ আছি, থার্ড স্টেপে গেলে আর গোলাবে। সো ভালোভাবে বুঝো। আর্হেনিয়াস অ্যাসিড মানে হলো যারা হাইড্রোজেন দান করবে। আর্হেনিয়াস ক্ষারক মানে হলো যারা হাইড্রোক্সিল দান করবে। কথা সিম্পল তো। যারা হাইড্রোজেন দান করবে তারা হচ্ছে অ্যাসিড, যারা হাইড্রোক্সিল দান করবে তারা হচ্ছে ক্ষারক। সিম্পল কথা বলছো নি। আর এখানে কি বলছে? ব্রনস্টেড বলছে যারা প্রোটন দান করবে তারা হচ্ছে অ্যাসিড, যারা প্রোটন গ্রহণ করবে তারা হচ্ছে ক্ষারক। বাট এখানে আমি কি বলছি? অ্যামোনিয়া আর্হেনিয়াস ক্ষারক কিনা? তোমার উত্তর আসবে না। কেন? তুমি তাকায় দেখো আর্হেনিয়াস ক্ষারক হওয়ার শর্ত কি ছিল? আর্হেনিয়াস ক্ষারক হওয়ার শর্ত ছিল যে হাইড্রোক্সিল দান করতে হবে, কিন্তু এখানে তো কোনো হাইড্রোক্সিলই নাই, তাহলে সে দান করবে কেমনে? তার মানে আর্হেনিয়াসের মতে তুমি এটাকে ক্ষারক বলতে পারো না। এটা কিন্তু ক্ষারক না। ঠিক আছে, এটা কিন্তু ক্ষারক না। তবে ব্রনস্টেডের মতে এটা কিন্তু আবার ক্ষারক, কারণ সে HCl থেকে প্রোটনটা গ্রহণ করছে। তার মানে এখানে ব্রনস্টেডের মতে ক্ষারকের সংখ্যাটা বৃদ্ধি পাইছে। কিন্তু ব্রনস্টেডের মতে আমরা যদি এখানে ধরো যে আগে যদি তুমি 100টা ক্ষারককে ডিফাইন করতে পারো, ব্রনস্টেড থিওরি এসে ও 100টাকে 200টা বানাই দিছে। কারণ তুমি যেগুলো আর্হেনিয়াসের মতে ক্ষারক না সেগুলো ব্রনস্টেডের মতে ক্ষারক হয়। হ্যাঁ, সেগুলো ব্রনস্টেডের মধ্যে কি হয়? ক্ষারক হয়। তার মানে সকল আর্হেনিয়াস অ্যাসিডই ব্রনস্টেড ক্ষারক, তবে সকল ব্রনস্টেড ক্ষারক আর্হেনিয়াস ক্ষারক না। হ্যাঁ, একদম ফাইনাল কথা হচ্ছে এটা। তুমি জাস্ট অ্যামোনিয়ার উদাহরণ দিয়ে মনে রাখতে পারো বিষয়টা, যে অ্যামোনিয়া হচ্ছে আর্হেনিয়াস ক্ষারক না। কেন না? কারণ আর্হেনিয়াস ক্ষারকের শর্তই হচ্ছে ওয়েজ থাকতে হবে, যেটা ওয়েজ দান করে সেটাই হচ্ছে আর্হেনিয়াস ক্ষারক, তাই না? আর্হেনিয়াসের মধ্যে ক্ষারক হওয়ার সংজ্ঞা কি? যারা ওয়েজ দান করবে তারা হচ্ছে আর্হেনিয়াস ক্ষারক, কিন্তু এখানে তো ওয়েজই নাই, সেই জন্য এটাকে তুমি আর্হেনিয়াস ক্ষারক বলতে পারো না। তবে এটা ব্রনস্টেটের মধ্যে ক্ষারক। কেন? ব্রনস্টেটের শর্ত হচ্ছে যারা প্রোটন গ্রহণ করবে। সো এটা প্রোটন গ্রহণ করছে, কত সুন্দর NH4 তৈরি হয়েছে, ফলে সে তোমার ক্ষারক। ফলে এটা ব্রনস্টেট ক্ষারক বলতে পারে, তবে আর্হেনিয়াস ক্ষারক না। কথা বুঝছো? এই জন্য আমরা বলতেছি সকল আর্হেনিয়াস ক্ষারক ব্রনস্টেট ক্ষারক হতে পারে, ঠিক আছে, কিন্তু সকল ব্রনস্টেট আর্হেনিয়াস না। ওকে, ইজি। তো ক্ষারক হলো প্রোটন গ্রহীতা। মানে এই ক্ষেত্রে আমাদের ক্ষারক হওয়ার শর্ত কি? শুধু প্রোটন গ্রহীতা, জাস্ট একটা শর্ত, প্রোটন গ্রহীতা। তাই প্রোটনকে আবদ্ধ করার জন্য ক্ষারকের মুক্তচির ইলেকট্রন থাকে। এই লাইনটা আপাতত পড়িও না, এই লাইনটা পড়বো আমরা একটু পরে গিয়ে। এই লাইনটা এখন পড়লে মাথা গোলায় যাবে। সো এখানে সব ব্রনস্টেট লাউরি ক্ষারক আর্হেনিয়াস ক্ষারক না। মানে সকল ব্রনস্টেট আর্হেনিয়াস হবে না, কারণ আমাদের ব্রনস্টেড হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রোটন দান করতে পারলেই তাকে তুমি ক্ষারক বলতে পারো। হ্যাঁ, ব্রনস্টেডের শর্ত কি? প্রোটন দান করতে গ্রহণ করতে পারলেই, প্রোটন গ্রহণ করতে পারলে তুমি ক্ষারক বলতে পারো। কিন্তু আর্হেনিয়াসের মতে প্রোটন গ্রহণ করলে সেটা ক্ষারক হয় না, বরং হাইড্রোক্সিল দান করলে সেটাকে ক্ষারক বলা হয়। সো এই জন্য আমাদের কি বলতে পারবো? সব ব্রনস্টেড লাউরি ক্ষারক আর্হেনিয়াস ক্ষারক না, কারণ ব্রনস্টেডের শর্ত কি আর আর্হেনিয়াসের শর্ত কি আলাদা। কিন্তু আর্হেনিয়াস ক্ষারক ওয়েজ আয়ন হলো ব্রনস্টেড লাউরি ক্ষারক। ঠিক আছে, কারণ আর্হেনিয়াস ক্ষারক ওয়েজ দান করা যে কথা, প্রোটন গ্রহণ করা একই কথা আলটিমেটলি। কথা বুঝছো? এটা আমরা একটু ডিপে গিয়ে বুঝবো, আপাতত এটা জাস্ট মনে রাখো এমনি। সকল আর্হেনিয়াস ক্ষারক কিন্তু ব্রনস্টেড ক্ষারক বলতে পারবা। ওকে, কিন্তু সকল ব্রনস্টেড আর্হেনিয়াস না। মূল কথা হচ্ছে ওই 2-3টা লাইনের মধ্যেই। আমাদের আর্হেনিয়াস হচ্ছে বলেন যারা হাইড্রোক্সিল দান করবে তারা হচ্ছে ক্ষারক, আর আমাদের ব্রনস্টেড বলেন যারা প্রোটন গ্রহণ করবে তারা হচ্ছে তোমার ক্ষারক। সো এই জায়গায় মূল পয়েন্ট। ওকে, তাহলে আমরা ব্রনস্টেড পর্যন্ত ভালো মতো মনে রাখি। ব্রনস্টেড কি বলেছে? ব্রনস্টেড হলো অম্ল হলো যারা প্রোটন দান করতে পারবে, ক্ষারক হলো যারা প্রোটন গ্রহণ করতে পারবে। এই 2টা লাইন এখন আমাদের পরবর্তী লুইস অ্যাসিড মতবাদ সাহায্য করবে। সেই 2টা ভালো মতো করে মাথায় ঢোকাও, যে আমাদের আর্হেনিয়াস কি বলেন? অম্ল হচ্ছে যারা প্রোটন দান করবে,
অ্যাসিড হচ্ছে যারা প্রোটন দান করবে, বারবার বলতেছি, অ্যাসিড হচ্ছে যারা প্রোটন দান করবে, আর ক্ষারক হলো যারা প্রোটন গ্রহণ করবে। সিম্পল কথা, অ্যাসিড হলো যারা প্রোটন দান করবে, ক্ষারক হলো যারা প্রোটন গ্রহণ করবে। ওকে, এটা হচ্ছে আমাদের ব্রনস্টেড লাউরির মতবাদ। এখন আসলে আমরা অ্যাসিড বেস থিওরিতে যাই, আমাদের লুইস অ্যাসিড মতবাদে যাই। এর আগে আমরা অম্লবন্দী, অনুবন্ধী অম্ল এবং ক্ষারক বিষয়টা একটু ক্লিয়ার করি। অনুবন্ধী অম্ল বা ক্ষারক আমাদের সিকিতে প্রচুর পরিমাণে আসবে এবং এটা বুঝতে হবে। অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক বিষয়টা কি? দেখো সিম্পল কথা, তুমি নিজের ভাষায় বলতে পারবা বিষয়টা যদি বুঝো। এটা একটা কি অম্ল বা অ্যাসিড, এটা একটা কি ক্ষারক। তো তুমি কি জানো অম্ল মানে কি জানো ব্রনস্টেটের মতে? বলো অম্ল মানে কি, ব্রনস্টেট কি বলেছেন, অ্যাসিড মানে কি? যেটা হচ্ছে প্রোটন দান করবে। হুম, ব্রনস্টেট মানে প্রোটনকে তুমি মাথায় নিয়ে আসবা। ব্রনস্টেট মানে প্রোটন, প্রোটন দান প্রোটন গ্রহণ, সিম্পল। হ্যাঁ, তাহলে ব্রনস্টেট বলেন যে অম্ল হচ্ছে যারা যারা প্রোটন দান করবে, প্রোটন দান করবে। আর ক্ষারক মানে হলো যারা প্রোটন গ্রহণ করবে, সিম্পল কথা। হ্যাঁ, এটা হচ্ছে ব্রনস্টেটের মূল থিওরিটা, যে প্রোটন যারা দান করবে তারা হচ্ছে অ্যাসিড, প্রোটন যারা গ্রহণ করবে তারা হচ্ছে ক্ষারক। তো এখানে তোমার দেখার বিষয় কে প্রোটন দান করতেছে কে গ্রহণ করতেছে। এখানে দেখো অম্ল প্রোটনটা দান করতেছে, দান করে এটাকে দিয়ে দিচ্ছে H2O কে, তার মানে সে ক্ষারক, সে প্রোটন গ্রহণ করতেছে, সে ক্ষারক, আবার সে নিজে অম্ল। খেয়াল করো, HCl নিজে অম্ল, আবার পানি এই ক্ষেত্রে নিজে ক্ষারক। ঠিক আছে, তো HClটা যদি তোমার অম্লটা প্রোটন দান করে দেয়, সে Cl মাইনাসে পরিণত হয়ে গেল। আর ক্ষারক বা তোমার যেটা এখানে H2O আছে, সেটা প্রোটনটা গ্রহণ করে H3O+ পরিণত হইল। সিম্পল কথা। হ্যাঁ, বিক্রিয়া যেমনটা হওয়ার এমনটা হয়েছে আর কি, মানে হলো সিম্পল, প্রোটনটা এখান থেকে এখানে গেছে। সো এখান থেকে এখানে যদি প্রোটনটা চলে যায়, তোমার এখানে শুধু Cl মাইনাস থাকবে, ক্লোরিন মাইনাস থাকবে, আর এখানে তোমার H3 হয়ে যাবে, O+ হয়ে যাবে, তাই না? সিম্পল কথা, তুমি জাস্ট মনে রাখো অম্ল, অম্ল মানে হচ্ছে যে প্রোটন দান করছে, তাই না? অম্ল প্রোটন দান করার পরে যে অবস্থায় উপনীত হয় সেটাই হচ্ছে অনুবন্ধী ক্ষারক। কথা বুঝছো? অম্ল প্রোটন দান করার পরে তার যে অবস্থাটা বিদ্যমান থাকে, লাইক HCl প্রোটন দান করার পরে তার মধ্যে শুধু Cl মাইনাসটা ছিল, এটাই হচ্ছে তার অনুবন্ধী ক্ষারক। এখন আসো আমি একটু লজিক দেই, কেন তুমি এটাকে অনুবন্ধী ক্ষারক বলছো? আচ্ছা, ক্ষারকের সংজ্ঞা কি বলো? ক্ষারকের সংজ্ঞা কি, যে কি বলছো, যারা প্রোটন গ্রহণ করতে পারবে। ক্ষারক মানে কি, যারা প্রোটন গ্রহণ করবে। দেখো Cl মাইনাসটা কিভাবে তৈরি হয়েছে, সে একটা প্রোটন দান করে তারপর Cl মাইনাসে পরিণত হয়েছে। এখন যে একবার প্রোটনটা দান করে দিছে, সে চাইলে আবার এটা গ্রহণ করার ক্ষমতাও রাখে না। তার মানে এটা পরবর্তীতে কোনো এক সময় যদি চাও, এই ক্লোরিন মাইনাসের সাথে তুমি হাইড্রোজেন যদি দাও, প্রোটন দাও, এটা আবার HCl তৈরি করবে। তার মানে এটা এখন প্রোটন গ্রহণ করার ক্ষমতা রাখে। এখন যে প্রোটন গ্রহণ করার ক্ষমতা রাখে তাকে আমরা ক্ষারক বলি। এই যে যে প্রোটন গ্রহণ করে তাকে ক্ষারক বলি। কথা বুঝছো? এবং এটা যেহেতু অম্ল থেকে তৈরি হয়ে আসছে, তাই অনুবন্ধী ক্ষারক বলতেছি। কথা বুঝছো? তাহলে অম্ল অনুবন্ধী ক্ষারক তৈরি করে, ক্ষারক অনুবন্ধী অম্ল তৈরি করে। ঠিক আছে, সেম কথা এখানেও দেখো, ক্ষারক H2O+ আছে, এ ক্ষারক তার প্রোটনটা গ্রহণ করার পরে যে অবস্থায় উপনীত হবে সেটাই হচ্ছে তার অনুবন্ধী অম্ল। ঠিক আছে, অনুবন্ধী অম্ল। দেখো, প্রোটনটা গ্রহণ করে H3O+ পরিণত হয়ে গেছে। এখন এটাকে তুমি কেন অনুবন্ধী অম্ল বলছো? কারণ হলো, অম্ল হওয়ার শর্ত কি বলো? অম্ল হওয়ার শর্ত হচ্ছে যারা প্রোটন দান করতে পারবে। তো এখানে H3O+টা কীভাবে তৈরি হয়েছে? সে প্রোটন গ্রহণ করে তৈরি হয়েছে না। সে যেহেতু প্রোটন একবার গ্রহণ করছে, সে নিশ্চয়ই দানও করতে পারবে। সে যেহেতু দান করার ক্ষমতা রাখে, তাই তাকে আমরা কি বলতেছি? অম্ল বলতেছি। অনুবন্ধী কেন বলতেছি? কারণ সে ক্ষারক থেকে তৈরি হয়ে আসছে। কথা বুঝছো? তাহলে সিম্পল, তুমি জাস্ট মনে রাখবা অম্লটা অনুবন্ধী ক্ষারক তৈরি করবে, ক্ষারকটা অনুবন্ধী অম্ল তৈরি করবে, মানে নামটা উল্টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অম্লটা অনুবন্ধী ক্ষারক তৈরি করবে, কারণ অম্ল মানে হলো সে প্রোটন দান করছে, দান করে, দান করছে মানে কি, সে কখনো আবার গ্রহণও করতে পারে। যে দান করছে সে আবার গ্রহণ করার ক্ষমতাও রাখে, তাই নামে সে সেখন ক্ষার হয়ে যাবে আর কি, অম্লটা ক্ষার হয়ে গেছে এই জন্য। তাহলে অম্ল অনুবন্ধী ক্ষারক তৈরি করবে, ক্ষারক অনুবন্ধী অম্ল তৈরি করবে। ওকে, এটা হচ্ছে মূল কনসেপ্ট। ঠিক আছে, এখানে বলা হয়েছে কি, এখানে একটু জটিলভাবে বলা হয়তো বা, এই যে অনুবন্ধী অম্ল,
ব্রনস্টেড লাউরি অম্ল ক্ষারক তথ্য অনুসারে কোনো ক্ষারক অম্ল প্রদত্ত একটি প্রোটন গ্রহণ করার পরে যে অণু বা আয়নে পরিণত হয় তাকে ক্ষারকের অনুবন্ধী অম্ল বলা হয়, মানে ক্ষারকের অনুবন্ধী অম্ল বলবা। ঠিক আছে, এই যে এখানে আমাদের তোমার ক্ষারক কিসে পরিণত হলো, অনুবন্ধী অম্লে পরিণত হলো প্রোটন গ্রহণ করার পরে, যেটাই অবস্থা প্রাপ্ত হইলে এক কথায়। হ্যাঁ, তার মানে অম্ল প্রোটন দান করার পরে যে অবস্থা প্রাপ্ত হবে সেটাকে বলবো অনুবন্ধী ক্ষারক। ক্ষারক প্রোটন গ্রহণ করার পরে যে অবস্থা প্রাপ্ত হবে সেটাকে বলবো অনুবন্ধী অম্ল। কথা বুঝছো, নামটা জাস্ট চেঞ্জ হয়ে যায়, নামের আগে অনুবন্ধী আসবে। ঠিক আছে, সো এই যে ক্ষারক প্লাস প্রোটন ইজ ইকুয়াল টু অনুবন্ধী অম্ল। দেখো, ছিল ক্ষারক, প্রোটন গ্রহণ করার পরে হয়ে যাবে অনুবন্ধী অম্ল। কেন অম্ল বলছে? কারণ এ প্রোটন গ্রহণ করে না অম্ল হয়েছে, তার মানে সে প্রোটন ত্যাগ করার ক্ষমতাও রাখে, তাই ত্যাগ করার ক্ষমতা রাখার জন্য রাখছে, এই জন্য তুমি তাকে অম্ল বলছো এখানে। কথা বুঝছো, এটা হচ্ছে অনুবন্ধী অম্ল। অনুবন্ধী ক্ষারও সেম কথা, ক্ষারের ক্ষেত্রেও সেম কথা বলবা। অনুবন্ধী অম্ল ক্ষারের তীব্রতার একটা চার্ট আছে, এটা একটু পড়ে নিবা, যে তীব্র অম্ল বা অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক ওই অম্লের তুলনায় মৃদু বা দুর্বল হয়। মানে তুমি একটা খুবই তীব্র অ্যাসিড নিলা, লাইক H2SO4, এখান থেকে তুমি যে তুমি অনুবন্ধী যে ক্ষারকটা পাবা এটা হচ্ছে দুর্বল পাবা। হুম, আর তুমি যদি একটা খুবই সবল তুমি দুর্বল অ্যাসিড নাও, দুর্বল অ্যাসিড নাও, দুর্বল অ্যাসিড থেকে যে অনুবন্ধী ক্ষারক পাবা সেটা তো সবসময় সবল পাবা, মানে সবল থেকে দুর্বল পাবা, দুর্বল থেকে সবল পাবা, এক কথায়। হ্যাঁ, মানে তোমার তীব্রের বেলায় মৃদু পাবা, দুর্বল পাবা, আর দুর্বলের বেলায় তীব্র পাবা। হ্যাঁ, সে কথাটা সিম্পল, একটু নিজে মনোযোগ দিয়ে পড়িও, তারপর মাথায় ঢুকে যাবে। এই যে খেয়াল করো, এখানে ছিল তীব্র অম্ল, এখন অম্ল থেকে আমরা জানি মৃদু অনুবন্ধী ক্ষারক তৈরি হবে, সে দেখে এটা মৃদু ক্ষারক তৈরি করছে, ক্ষারক, হ্যাঁ, অনুবন্ধী ক্ষারক মূলত এটা। ঠিক আছে আর কি, এখানে একটা চার্ট দেওয়া আছে, চার্টটা তোমরা একটু মাথায় ঢুকাইতে পারো, একটু পড়ে নিবা আর কি। হ্যাঁ, এই যে তীব্র অম্ল অ্যাসিডের মধ্যে একটা চার্ট দেওয়া আছে, HCl, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এটা একটু পড়ে নিও, এই যে এগুলো পরীক্ষা আসে কিন্তু, তীব্র অ্যাসিড, তীব্র কোনটা পরীক্ষা আসে মাঝে মধ্যে। এই চার্টটা ভালোই আসে, অনেক বেশি আছে দেখা যায়। HClO4 মাইনাস H2SO4, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড। হ্যাঁ, এখান থেকে লাস্ট 3-4টা পড়িও, এই যে এই কয়েকটা পড়িও, মুখস্থ রাখিও যে কোনটা কম বেশি। হ্যাঁ, রিডিং দিও একবার এগুলা। এবার আসো, আমরা কি শেষ করলাম? আমরা শেষ করলাম কিন্তু ব্রনস্টেড থিওরি। আমরা এর আগে শুরুতে কি বলছিলাম? শুরুতে বলছিলাম তোমার আর্হেনিয়াস। তাহলে একটু রিক্যাপ করি। আর্হেনিয়াস সাহেব কি বলছে? আর্হেনিয়াস সাহেব বলছে আমরা যেটা আগে থেকে জানি সেটাই। কি বলছো উনি? যে অ্যাসিড মানে হলো যারা হাইড্রোজেন দান করে, ক্ষারক মানে হলো যারা হাইড্রোক্সিল দান করে। ঠিক আছে, আর্হেনিয়াস সাহেব কি বলছে? যারা হাইড্রোজেন দান করে তারা হলো অ্যাসিড, যারা হাইড্রোক্সিল দান করে তারা হচ্ছে ক্ষারক। সিম্পল কথা বলছো উনি। ব্রনস্টেড সাহেব একটু পেঁচাইছে, উনি কি বলছে? উনি জাস্ট অ্যাসিডের বেলায় তো কোনো কিছু চেঞ্জ করে নাই, জাস্ট উনি তোমার প্রোটনকে সংজ্ঞায়িত করছে। প্রোটন, প্রোটন মানে হলো হাইড্রোজেন প্লাস, আমরা জানি। হ্যাঁ, সো আমাদের অম্ল হলো তারা যারা অন্য পদার্থ থেকে প্রোটন দান করতে পারে। সো অম্লের বেলায় বিষয়টা একই। অম্লের বেলায় আমাদের আর্হেনিয়াস সাহেব বলছে যারা প্রোটন দান করে, যারা হাইড্রোজেন আয়ন দান করে তারা হচ্ছে অ্যাসিড, আর উনি বলছে যারা প্রোটন দান করে তারা হচ্ছে অ্যাসিড। তো ঘুরে ফিরে তো একই কথা হইলো, আমরা জানি যেটাই প্রোটন ওইটাই হাইড্রোজেন আয়ন। সো এই জন্য অ্যাসিডের বেলায় খুব একটা সমস্যা হয় না। বাট উনি ক্ষারকের বেলায় কি বলছে? যারা অম্ল থেকে প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে তোমার ক্ষারক। সো এই ক্ষেত্রে ক্ষেত্রে আমরা আর্হেনিয়াসের সাথে একটা সংঘর্ষ পাই। আর্হেনিয়াস সাহেব বলছে যারা হাইড্রোক্সিল আয়ন দান করে তারা হচ্ছে তোমার ক্ষারক, বাট উনি বলছে যারা প্রোটন গ্রহণ করে। সো এখানে আমাদের ক্ষারকের সংখ্যাটা বৃদ্ধি পাইছে। ওকে, সো এখানে আমরা যদি একটু সামারি করি, ব্রনস্টেডের অ্যাসিড মানে বা অম্ল মানে কি? যারা প্রোটন দান করবে, তার মানে প্রোটন দান করলে সেটা অ্যাসিড, আর প্রোটন গ্রহণ করলে সেটা ক্ষারক। একদম সিজ মানে সামারি, যে ব্রনস্টেডের মধ্যে যারা প্রোটন দান করবে তারা হচ্ছে অ্যাসিড, প্রোটন দান অ্যাসিড, প্রোটন দান অ্যাসিড। হ্যাঁ, ক্ষারক হলো যারা প্রোটন গ্রহণ করবে। একদম শার্পলি মাথায় ঢুকাও। হ্যাঁ, এখন এটা উল্টাপাল্টা হয়ে যাবে। এবার আসো লুইস অ্যাসিড এবং লুইস তত্ত্ব। লুইস সাহেব কি বলেন এখন? লুইস সাহেব এখন আর প্রোটনের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন উনি প্রোটন থেকে বাইর হয়ে ইলেকট্রনের দিকে নজর দিছে। উনি বলেন লুইস অ্যাসিড হলো সেই সকল অ্যাসিড, মানে অ্যাসিড হলো সেই সকল অ্যাসিড যৌগ যারা ইলেকট্রন জোড় গ্রহণ করে। ঠিক আছে, আর লুইস ক্ষারক হলে সে সকল যৌগ যারা ইলেকট্রন জোড় দান করে। এখন উনি আর এসির প্রোটনের মধ্যে নাই, উনি ইলেকট্রনের মধ্যে চলে গেছে। ঠিক আছে, দেখো আমরা ব্রনস্টেডের মধ্যে কি বলছিলাম? যারা প্রোটন দান করে, প্রোটন দান করে তারা হচ্ছে তোমার অ্যাসিড। ঠিক আছে, এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যারা প্রোটন গ্রহণ করবে তারা হলো ক্ষারক। আর এখানে আমাদের লুইস সাহেব বলছে কি? যারা ইলেকট্রন জোড় গ্রহণ করবে তারা হলো অ্যাসিড, আর ক্ষারক হলো যারা ইলেকট্রন জোড় দান করবে। ঠিক আছে, যারা ইলেকট্রন জোড় দান করবে তারা হলো ক্ষারক। তাহলে লুইস সাহেব কি বলেন? অ্যাসিড মানে হলো যারা ইলেকট্রন জোড় গ্রহণ করবে, আর ক্ষারক মানে হলো যারা ইলেকট্রন জোড় দান করবে। কথা বুঝছো? এখন
তুই বিষয়টাকে সহজভাবে বোঝার জন্য তুমি এই সিম্পল লাইনটা মনে রাখো, অলওয়েজ এটা সত্য যে বিষয়টা সিম্পলি মনে রাখো, প্রোটন দান করা আসলে যে কথা, প্রোটন দান করা যে কথা ছিল, ইলেকট্রন গ্রহণ করার একই কথা। প্রোটন দান করা যে কথা, ইলেকট্রন গ্রহণ একই কথা, সমান চিহ্ন মাঝখানে, হ্যাঁ। প্রোটন দান করা যে কথা, ইলেকট্রন গ্রহণ করা একই কথা। ওকে, প্রোটন দান করছো মানে হলো ইলেকট্রন গ্রহণ করছো, সিম্পল কথা, একই। সো দেখো এখানে আমাদের তোমার অ্যাসিডের বেলায় ইলেকট্রন জোড় গ্রহণ করা, ঠিক আছে, ইলেকট্রন জোড় গ্রহণ করা, কিন্তু আমাদের বলা হচ্ছে কি প্রোটন দান করা, মানে যারা প্রোটন দান করে তারা হচ্ছে তোমার অ্যাসিড ব্রন স্টেটের মধ্যে। সো আমরা কি বলছি, যেটা প্রোটন দান করা যে কথা, ইলেকট্রন গ্রহণ করা একই না? এই যে দেখো ইলেকট্রন জোড় গ্রহণ করা একই তো কথা বলছে, তো ঘুরে ফিরে একই কথা না? সো আমরা এখন এটাকে এক্সপ্লেইন করব যে আমাদের ব্রন স্টেটের মধ্যে ইলেকট্রন প্রোটন দান করা মানে হলো অ্যাসিড। তা আমরা জানি যেটা প্রোটন দান করা যে কথা, ইলেকট্রন গ্রহণ করা একই কথা, এই জন্য লুইস অ্যাসিড বলেন যে ইলেকট্রন যোগ গ্রহণ করা মানে হলো অ্যাসিড। কথা বুঝছো? আর এখানেও ঠিক এমন এমন, এখানে বলছে প্রোটন গ্রহণ করা মানে এই যে প্রোটন গ্রহণ, তার মানে ইলেকট্রন দান, এই যে ইলেকট্রন জোড় দান, হ্যাঁ। ক্ষারকের বেলা যাওয়ার দরকার নেই, অ্যাসিডের বিষয়টা ভালোভাবে মাথায় ঢোকাও, হ্যাঁ। ক্ষারক পড়বে ব্রন স্টেট ক্ষারকের বেলায়, আর লুইসের বেলায় আমরা এখন এই অ্যাসিডের বেলায় দুইটা স্টার চিহ্ন দিব। চাইলে দেখো এখানে অ্যাসিড মানে কি যারা প্রোটন দান করে, ঠিক আছে, ব্রন স্টেটের অ্যাসিড মানে কি যারা প্রোটন দান করছে। আর লুইস সাহেবের মতে অ্যাসিড মানে হলো যারা ইলেকট্রন জোড় গ্রহণ করে। তো আমি তো বললাম প্রোটন দান করা যে কথা, ইলেকট্রন জোড় গ্রহণ করা একই কথা, সো ঘুরে ফিরে একই কথা হইলো, তাই না? এখন আসো বিষয়টা আমরা একটু ডিপলি চিন্তা ভাবনা করি যে যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে তারা হচ্ছে অ্যাসিড, কথা বুঝো। যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে তারা হলো অ্যাসিড। আচ্ছা, ব্রাউন স্টেটের মধ্যে তুমি যদি অ্যাসিড বলতে চাও, তোমার শর্ত কি ছিল? ব্রাউন স্টারের মধ্যে তুমি যদি অ্যাসিড বলতে চাও, জাস্ট সিম্পলি প্রোটন দান করতে পারলেই তাকে তুমি অ্যাসিড বলছো, তাই না? কেউ যদি প্রোটন দান করে তাকে তুমি কি বলবা? অ্যাসিড বলবা। কার মতে? ব্রাউন স্টেটের মতে। কিন্তু লুইসের মতে অ্যাসিড বলতে হলে তোমাকে কি করতে হবে? ইলেকট্রন জোড় গ্রহণ করাইতে হবে, ঠিক আছে? এখন ইলেকট্রন জোড় গ্রহণ বিষয়টা তুমি একটু সিম্পলি ভাবো তো, ইলেকট্রন জোড় গ্রহণ আমরা কখন গ্রহণ করি? ইলেকট্রন জোড় আমরা কখন গ্রহণ করি? যখন আমাদের বাইরের কক্ষপথে জায়গা থাকবে, তাই না? বাইরের কক্ষপথে জায়গা থাকবে তখন আমরা ইলেকট্রন জোড়টা কারো থেকে গ্রহণ করব। যখন আমাদের বাইরের কক্ষপথে অষ্টক অপূর্ণ থাকবে, একদম সিম্পল কথা, তখনই তুমি কারো কাছ থেকে ইলেকট্রনটা গ্রহণ করতে পারবা, ঠিক আছে? তার মানে আমি আরও সংক্ষেপে যদি যাই, অষ্টক অপূর্ণ যে যৌগগুলো আছে সবাই হলো লুইস অ্যাসিড, এটা হলো একদম সারসংক্ষেপ। তাহলে ইলেকট্রন যোগ গ্রহণ করা যে কথা, প্রোটন দান করা একই কথা, ওকে। এখন আমরা আরেকটু যদি সামারি করি, ইলেকট্রন জোড় গ্রহণ কখন করবে কেউ? যখন তার সর্বশেষ কক্ষপথে ফাঁকা থাকবে, ঠিক আছে? সর্বশেষ কক্ষপথটা কি থাকবে? ফাঁকা থাকবে। এখন সর্বশেষ কক্ষপথ ফাঁকা থাকা মানে কি? অষ্টক অপূর্ণ থাকা। অষ্টক অপূর্ণ থাকা, তাদেরকে কি বলতে পারবা? অষ্টক অপূর্ণ থাকলে তাদেরকে কি বলতে পারবা? তুমি লুইস অ্যাসিড বলতে পারবা। ক্ষারকের বেলায় আসো তো এবার। ক্ষারকের বেলায় তুমি বলছো ইলেকট্রন জোড় দান করলে তাদেরকে কি বলবা? লুইস ক্ষারক বলবা। আচ্ছা, কখন তুমি ইলেকট্রন জোড় দান করতে পারবা বলো তো? কখন তুমি ইলেকট্রন জোড় দান করতে পারো? যখন তোমার সর্বশেষ কক্ষপথে মুক্তজোড় ইলেকট্রন থাকবে। যখন তোমার সর্বশেষ কক্ষপথে মুক্তজোড় ইলেকট্রন থাকবে তখন তুমি তাদেরকে কি বলবা? লুইস ক্ষারক বলবা, ঠিক আছে? তোমার তো ইলেকট্রন থাকতে হবে মুক্ত অবস্থায়, যেমন অ্যামোনিয়া, এই যে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, তাই তুমি তাকে লুইস ক্ষারক বলতে পারো। কথা বুঝছো? তার মানে আলটিমেট সামারি হচ্ছে এটা, যে ইলেকট্রন জোড় গ্রহণ করলে তুমি তাকে কি বলবা? লুইস অ্যাসিড বলবা। এখন ইলেকট্রন জোড় গ্রহণ কখন করে? যখন অষ্টক অপূর্ণ অবস্থায় থাকে। একদম লিখে রাখতে পারো এটা। অষ্টক অপূর্ণ অবস্থায় থাকলে সেটাকে তুমি কি বলবা? লুইস অ্যাসিড বলবা। আর ইলেকট্রন জোড় গ্রহণ করা মানে হলো তোমার তোমার সর্বশেষ কক্ষপথে মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে, তার মানে তুমি মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারতে হবে তো, তাই না? এই জন্যই তো ইলেকট্রন জোড় দান করা বলতেছে। সো মুক্তজোড় ইলেকট্রন থাকলেই তো তুমি দান করো, তার মানে মুক্তজোড় ইলেকট্রন থাকলে তাদেরকে কি বলবা? লুইস ক্ষারক বলবা। এই সিম্পল কথা মনে রাখো। তাহলে যাদের অষ্টক অপূর্ণ তারা হচ্ছে লুইস অ্যাসিড, যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে তারা হলো লুইস ক্ষারক। একদম সামারি, ওকে। একদম বোঝাই যাচ্ছে, অষ্টক অপূর্ণ মানে সে হচ্ছে গ্রহণ করতে পারবে, মুক্তজোড় ইলেকট্রন আছে মানে হচ্ছে সে দান করতে পারবে। তার মানে অষ্টক অপূর্ণ থাকলে সে লুইস অ্যাসিড, মুক্তজোড় ইলেকট্রন থাকলে সে লুইস ক্ষারক, ওকে। এবার আসো আমরা এবার সকল এক্সপ্লেনেশনে যেতে পারি।
এখন আমাদের এই যে অ্যাসিডের বেলা একটু খেয়াল করো তো, অ্যাসিডের বেলায় তুমি বলেছো ব্রনস্টেটের মধ্যে প্রোটন দান করা মানেই হলো তারা অ্যাসিড, তাই না? ব্রনস্টেট সাহেব কি বলেছেন, যারা প্রোটন দান করতে পারে তারা হলো অ্যাসিড। বাট তুমি লুইস তথ্যের অনুসারে একটা এক্সপ্লেনেশন দিয়েছো, অষ্টক অপূর্ণ হলে তাদেরকে কি বলতে পারো? তুমি তাদেরকে ইয়ে বলতে পারো যে অ্যাসিড বলতে পারো, ঠিক আছে? অষ্টক অপূর্ণ হলে তাদেরকে কি বলতে পারো? অ্যাসিড বলতে পারো। সো আমরা এখানে একটা উদাহরণে যেতে পারি। উদাহরণ কি দেওয়া আছে? এই কার্বন ডাইঅক্সাইডের বেলায় আসো, বা BF3। BF3, BF3তে তুমি কি বলেছ? BF3কে তুমি এবার অ্যাসিড নাকি ক্ষারক এটা ডিফাইন করো। তাহলে তুমি যদি ব্রনস্টেটের থিওরির দিকে তাকাও, ব্রনস্টেট সাহেব বলেছেন যারা প্রোটন দান করবে তারা হচ্ছে তোমার অ্যাসিড, যারা প্রোটন দান করবে তারা হচ্ছে কি অ্যাসিড। কিন্তু BF3তে তো কোনো প্রোটনই নাই, এখানে তুমি কোনো হাইড্রোজেন দেখতে পাচ্ছ? কোনো মানে প্রোটন আছে ভিতরে, তবে আমরা তো যেটা দৃশ্যমান হাইড্রোজেন ওটাকে দেখতে পাচ্ছি না। সো তুমি এটা ব্রনস্টেটের মধ্যে এটাকে তুমি অ্যাসিড বলতে পারো না। হ্যাঁ, BF3 বোরন ট্রাইফ্লোরাইড, এটাকে আমরা কি বলতে পারি না? অ্যাসিড বলতে পারি না। কার মতে? তোমার ব্রনস্টেটের মতে। কারণ ব্রনস্টেট বলেছে প্রোটন দান করতে পারলে সেটাকে কি বলা হয়? অ্যাসিড বলা হয়। ওকে, কিন্তু এই BF3 আমাদের লুইস এর মতে এটা একটা অ্যাসিড। কেন? কারণ লুইস সাহেব কি বলেছেন খেয়াল করো তো, অষ্টক অপূর্ণ মানে হলো ইলেকট্রন জোড় গ্রহণ করা মানে হলো অষ্টক অপূর্ণ। অষ্টক অপূর্ণ হলে এটাকে কি বলতে পারবা? তুমি অ্যাসিড বলতে পারবে। এখন BF3 এর মধ্যে তুমি ইলেকট্রোবিন্যাস করে দেখো, BF3 এর ইলেকট্রোবিন্যাস করে দেখো, দেখবা যে এখানে অষ্টক অপূর্ণ অবস্থায় আছে। সো এই জন্য এটাকে আমরা কি বলবো? লুইস অ্যাসিড বলবো। ঠিক আছে? সেম ভাবে তুমি বাকিগুলো এক্সপ্লানেশন করতে পারো। এই যে এগুলা দেখো, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো কি তুমি কাউকেই তুমি ব্রনস্টেটের মধ্যে অ্যাসিড বলতে পারবে না। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে তো তুমি হাইড্রোজেনই নাই, অ্যাসিড কেমনে বলবা? সালফার ডাইঅক্সাইডের মধ্যে হাইড্রোজেনই নাই, অ্যাসিড কেমনে বলবা? সো এগুলো কিন্তু তুমি প্রোটন দান করার যে শর্ত, ওই শর্তটা এখানে কাজে লাগতেছে না। প্রোটন দান করলেই যে তুমি অ্যাসিড বলবা অলওয়েজ, বিষয়টা এমন না। ব্রনস্টেটের মধ্যে এটা এমন যে প্রোটন দান করলে তাকে অ্যাসিড বলতেছো, কিন্তু এগুলোর মধ্যে তো প্রোটনই নাই। সো এখানে তুমি এগুলোকে অ্যাসিড বলতে পারো না ব্রনস্টেটের মধ্যে। কিন্তু এগুলো আবার ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই যে কার্বন ডাইঅক্সাইড ইলেকট্রন গ্রহণ করবে, সালফার ডাইঅক্সাইড এগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে। সো এগুলা লুইসের মতে এরা আবার অ্যাসিড, কারণ তারা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। কথা বুঝছো? সো আমাদের এই জন্য আমরা এখানে বলতে পারি যে সকল লুইস অ্যাসিড ব্রনস্টেট আমাদের অ্যাসিড হবে, কিন্তু সকল ব্রনস্টেট লুইস অ্যাসিড হবে না। ঠিক আছে, মনে রাখি। এই যে সকল লুইস অ্যাসিড ব্রনস্টেট লাউরি অ্যাসিড না, মানে সকল লুইস অ্যাসিড কখনোই ব্রনস্টেট হতে পারবে না। কারণ লুইস অ্যাসিডের মধ্যে শর্ত হচ্ছে ইলেকট্রন আমাদের গ্রহণ করা। হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ করা। এখন ইলেকট্রন গ্রহণ করতে করতে গেলে তার যে তোমার হাইড্রোজেন আয়ন থাকতে হবে, বিষয়টা তেমন না। ঠিক আছে? সো এখানে হাইড্রোজেন না থাকলেও সে তোমার ইলেকট্রনটা গ্রহণ করতে পারতেছে। এই জন্য লুইস অ্যাসিড আমাদের ব্রনস্টেটকে অতিক্রম করেছে। তুমি যদি লাইক আগে 200টা অ্যাসিড পেয়ে থাকো ব্রনস্টেটের মধ্যে, লুইসের মধ্যে সেটা 300টা পাবা, অনেকগুলো বাড়তি অ্যাসিড পাবা। কথা বুঝছো? মানে লুইসের মধ্যে একদম পারফেক্ট অ্যাসিডের সংজ্ঞাটা। লুইস কি বলেছেন? সিম্পল, যারা ইলেকট্রন গ্রহণ করে। আর আমাদের তোমার সাহেব কি বলেছেন? ব্রনস্টেট যারা প্রোটন দান করে। কথাগুলোর মধ্যে পার্থক্য না থাকলেও কিন্তু হিউজ ডিফারেন্স করে দিয়েছে। ওকে, একদম যদি বেসিক থেকে ক্লিয়ার করো আর কি। ওকে, কথাগুলো খুবই সিম্পল, বাট বারবার মানে করতে হবে, তোমার ট্রিগার খাবে। হ্যাঁ, একটু বুঝতে ট্রিগার খাবা প্রথম কয়েকবার, এগুলো মানে একটু ইয়ে যাবে। ক্লাসটা প্রয়োজন আবার করিও, আবার রিভিশন করিও, নিজের একটু ভালো মতো করিও, বুঝে যাবে একদম ক্লিয়ারলি। হ্যাঁ, তাহলে সব ব্রনস্টেট লাউরি হলো লুইস অ্যাসিড, কিন্তু সকল লুইস অ্যাসিড ব্রনস্টেট লাউরি অ্যাসিড না। ঠিক আছে? আর কি আমার একদম সামারি হচ্ছে, তোমাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে যদি এই লাইনটা তোমরা বুঝো, যে ইলেকট্রন জোড় গ্রহণ করা মানে হলো অষ্টক অপূর্ণ থাকা, আর ইলেকট্রন জোড় দান করা মানে হলো মুক্তজোড় ইলেকট্রন থাকা। হ্যাঁ, তুমি তোমার MCQ সলভ করতে পারবা, CQ সলভ করতে পারবা এই দুটো শব্দ দিয়ে, তোমাকে আর এত চিন্তা করতে হবে না। তুমি আমাদের আসবে লুইস অ্যাসিডটা বেশি, লুইস ক্ষারক থিওরিটা বেশি আসে। তো তুমি ওখানে দেখবা যে অষ্টক অপূর্ণ আছে কিনা, অষ্টক অপূর্ণ বা ইলেকট্রন গ্রহণ করতেছে কিনা। ইলেকট্রন গ্রহণ করতে পারলেই সেটা কি লুইস অ্যাসিড, আর মুক্তজোড় ইলেকট্রন থাকলে চোখ বন্ধ করে লুইস ক্ষারক। ঠিক আছে? এগুলা এবার নিজের একটু প্র্যাকটিস করিও, অতটা লাগবে না। এই যে বোরিক অ্যাসিড হলো লুইস অ্যাসিড, কারণ সে ইলেকট্রন তোমার গ্রহণ করবে। তারপর এটা মৃদু এবং অ্যান্টিসেপ্টিক বায়ু হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এগুলো একটু রিডিং দিতে পারো। এই আমাদের এতটুকুই হচ্ছে পড়া। আমরা এবার কয়েকটা বিক্রিয়া দেখতে পারি, এখানে একটা দেওয়া আছে, খেয়াল করো। এই যে দেখো, আমরা BF3, এই যে বললাম না BF3 এর অষ্টক অপূর্ণ আছে কিনা, দেখো দেখো এখানে BF3 2টা 4টা
ছয়টা ইলেকট্রন আছে, অষ্টক অপূর্ণ আছে, হ্যাঁ। তাহলে অষ্টক অপূর্ণ থাকলে সেটাকে কি বললাম? ক্ষারক। লুইস ক্ষারক, কারণ সে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো মুক্তজ ইলেকট্রন আছে একটা, অ্যামোনিয়ার ক্ষেত্রে একজোড়া মুক্তজ ইলেকট্রন, এই মুক্তজ ইলেকট্রন সিম্পলি সে দান করতে পারবে। সো অ্যামোনিয়া যেহেতু মুক্তজ ইলেকট্রন দান করতেছে, সে হচ্ছে লুইস অ্যাসিড। এটাকে কি বলবা? লুইস অ্যাসিড। আর BF3 যেহেতু মুক্তজ ইলেকট্রনটা গ্রহণ করতেছে, সে হচ্ছে লুইস ক্ষারক। হ্যাঁ, লুইস ক্ষারক। তাহলে লুইসের বেলায় অলওয়েজ ইলেকট্রন নিয়ে কথাবার্তা হবে, ঠিক আছে। আর ব্রনেস্টারের বেলায় অলওয়েজ প্রোটন নিয়ে কথাবার্তা হবে, ঠিক আছে। আর আর্হেনিয়াসের মধ্যে সিম্পল আগে যেটা পড়ে আছে, হাইড্রোজেন দান, হাইড্রোক্সিল দান, ওকে। তাহলে লুইসের বেলায় অলওয়েজ ইলেকট্রন নিয়ে কথাবার্তা। লুইস কি বলেছেন? ইলেকট্রন গ্রহণ করলে আমাদের কি ইলেকট্রন গ্রহণ করলে সরি এখানে অ্যাসিড হবে, ইলেকট্রন গ্রহণ করলে অ্যাসিড, আর দান করলে তো ক্ষারকই, তাই না? ইলেকট্রনের বেলায় গ্রহণ দান উল্টায় হয়ে যায়। তাহলে লুইস অ্যাসিডের বেলায় ইলেকট্রন গ্রহণ করলে তাকে লুইস অ্যাসিড বলবা, আর ক্ষারক অলওয়েজ ইলেকট্রন দান করে, ঠিক আছে। এই আর কি। সেমভাবে তোমরা এগুলো এ করতে পারো। LCl3 এবং ক্লোরাইড মাইনাস, এই যেখানে দেখো আমাদের এটা হচ্ছে LCl3, এটা হচ্ছে Cl মাইনাস, এটা সিম্পলি আমাদের ইলেকট্রন জোড়া দান করবে এখানে। মুক্তজ ইলেকট্রন আছেন এটার, সো মুক্তজ ইলেকট্রন এখানে দান করবে LCl4 মাইনাস তৈরি হবে। এবং যেহেতু সেই ইলেকট্রনটা দান করছে, আমরা জানি যে ইলেকট্রন দান করবে সে হচ্ছে তোমার ক্ষারক, আর যে গ্রহণ করবে সে হচ্ছে অ্যাসিড। তার মানে LCl3 এখানে হচ্ছে অ্যাসিড, ঠিক আছে, আর এটা হচ্ছে ক্ষারক। তাহলে দেখো অ্যাসিড কিসে পরিণত হলো? এটাতে পরিণত হলো, তাহলে এটাকে কি বলবা? অনুবন্ধী অম্ল। এটার নাম কি? অনুবন্ধী অম্ল, ঠিক আছে। সরি অ্যাসিড না, অনুবন্ধী ক্ষারক। অ্যাসিড হলে তো ক্ষারক হবে, এই আর কি। সেম ভাবে অ্যামোনিয়ার ক্ষেত্রে চিন্তা করো। এখানে আমাদের এটা আমাদের লুইস, এটা তো লুইস হবেই না, সিলভার প্লাস আছে না, হাইড্রোক্সিল মাইনাস খেয়াল করো। এক্ষেত্রে আমাদের মুক্তজ ইলেকট্রনগুলো কোথায় দান করবে? এই যে সালফার ডাইঅক্সাইডে দান করবে। তার মানে এটা হচ্ছে যে দান করবে তাকে বলবো ক্ষারক, তাহলে লুইস ক্ষারক, ঠিক আছে। যে গ্রহণ করবে তাকে বলবো লুইস অ্যাসিড। সো এটা যেহেতু গ্রহণ করতেছে, সো এটা কিসে পরিণত হলো? আমাদের এটা অ্যাসিড না, তাহলে এটা অনুবন্ধী ক্ষারকে পরিণত হবে, ঠিক আছে। আর কি, এগুলো নিজের প্র্যাকটিস করবা, MCQ তে অনেক বেশি পাবা, MCQ প্র্যাকটিস করতে হবে আর কি, ঠিক আছে। সিকিউতে আসে মোটামুটি কম, তবে MCQ তে বেশি পাবা, তবে কনসেপ্টগুলো খুবই মজার এবং সুন্দর। আর্হেনিয়াসের মধ্যে হচ্ছে হাইড্রোজেন দান, হাইড্রোক্সিল দান। আর ব্রনেস্টেডের মধ্যে হচ্ছে প্রোটন নিয়ে কথাবার্তা বলবা, প্রোটন দান, প্রোটন গ্রহণ, প্রোটন দান করলে অ্যাসিড, প্রোটন গ্রহণ করলে ক্ষারক। আর লুইস সাহেবের মতে ইলেকট্রন নিয়ে কথাবার্তা বলবা, ইলেকট্রন গ্রহণ করলে অ্যাসিড, আর ইলেকট্রন দান করলে হচ্ছে ক্ষারক, ঠিক আছে। এটাই হচ্ছে মূল কথাবার্তা আর কি, বুঝছো কিনা বলো?